আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই তো আপনাদের দোয়ায় দেশ থেকে চলে আসলাম, 3 দিন থাকলাম। তো দেশে আমি চীনা হাঁস জবাই করেছিলাম, আমরা চিল হাঁস 4 কেজি প্রায় গোছ হয়েছে। তো দেশে লাকড়ি চুলে রান্না করে খেয়েছিলাম, সেই একটা ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে ঢাকায় নিয়ে এসেছি, তো অনেক কিছুই আনছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। যেমন দেশ থেকে আসছি জার্নি করে, তারপরে ঘরে এসে দেখি অবস্থা খারাপ, ঘর দুয়ার গুছানো সব কিছু মিলিয়ে, যার জন্য দেখাতে পারলাম না। তো দেখেন গোছগুলো দেখতেই দেখে একবারে গরুর গোছের মতো। তো তখন খেয়েছি, খেতে অনেক টেস্ট হয়। তো আমি এটাকে হাতে মেখে রান্না করব। বাড়িতে আমার আপু রান্না করেছিল। তো এই তো দেখেন, এখানে হচ্ছে গরম মশলার জিরাটা আমি বেটে নিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলাগুলো। আর এখানে আমি কিছু রসুন নিয়েছি, কারণ গরুর মাংসের মধ্যে অনেকটা সময় নেই সিদ্ধ হতে। এই যে রসুন আস্ত দিলাম আর কি, পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে দিব লবণ, মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব। তেলটা আমি একটু কম দিব, কারণ এখানে অনেক তেল উঠে, আর এই তো চামড়া আছে, তো চামড়ার থেকে অনেক তেল ওঠে। তো এবার আমি সুন্দর করে মেখে আমি রেখে দিব 10-15 মিনিট, কারণ সময় থাকলে আরও বেশি রাখতে পারতাম, আমার একেবারেই সময় নেই, কারণ রান্না বসিয়ে আবার অন্য কাজ করতে হবে। তো এই জন্য তো দেশ থেকে দুন্দুল এনেছিলাম, গাছের টাটকা পেরে দিয়েছিলাম, সেটাও আগে ভাজিটা করে নিয়েছি। জানি না ভিডিওটা আপলোড দিয়েছিলাম, মানে ভিডিওটা করছিলাম, এর মধ্যে কেটে গেছে ভিডিওটা, আর হলো না। তো আমি এরকম সুন্দরভাবে মেখে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট থাক, তারপরে রান্না করব। তাই তো আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, এখন বসিয়ে দেব। আর অন স্কিনে আর কি আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, কারণ এগুলা গরু মাংসের মতো অনেকটাই সিদ্ধ হতে, আমার কাছে তো মনে হয় গরু গোশ থেকে বেশি সময় নেই সিদ্ধ হতে। তো যার জন্য হাত ধোয়া পানিটা দিয়ে দিয়েছি। আর তেলটা একেবারে আমি কম দিয়েছি, কষালে বুঝতে পারবো তেল লাগবে কি লাগবে না, তখন আবার দিয়ে দিব। এখন চুলার জালটা দিয়ে দিলাম, হতে থাক। দেখেন তেল মনে হয় আর লাগবে না, বলক এসেছে, 2-1 মিনিট হয়েছে, বাকি এত তেল উঠে গেছে। কষানো হতে হতে অনেক তেল উঠবে। তো কষানোটা সুন্দরভাবে হোক। এই তো কষানো হইতেছে, হোক। একবারই কষাতে পানিতে দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে আস্তে আস্তে জালটা দিতে থাক, কারণ আর ঝোল দেবো না, একবারে ঝোল দেবো। হাত ধোয়া পানিতেই কষানো হবে। চুলার জাল একবারে কমিয়ে দিয়েছি। দেখেন সব তেল উঠেছে, কোনো ঝোল নেই। এখন আমি এটাকে একবারে ভাজা ভাজা করে কষিয়ে নেব, লাগা লাগা করে কষাতে থাকি। যত কষাবেন তরকারি ততই টেস্ট হয়। দেখুন একবারে লাগা লাগা করে ভেজে নিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি লাগবে সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হতে থাক। দেখেন অবশেষে রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো কমেন্টে জানাবেন কেমন